আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। এই মুহূর্তের লাইভে আমি মুজিবুর রহমান চৌধুরী চঞ্চল। নতুন করে প্লাবিত হচ্ছে এই মুহূর্তে সিলেট মহানগরীর বিভিন্ন জায়গা। এই মুহূর্তে আমি মুজিবুর রহমান চৌধুরী চঞ্চল আপনাদের সাথে রয়েছি সিলেট মহানগরীর যে তালতলা রয়েছে, যে তালতলা পয়েন্টের যে গুলশান রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারের ঠিক সামনেই আমরা এই গলিতে এই মুহূর্তে অবস্থান করছি। আসলে সময়ে যত যাচ্ছে সিলেট মহানগরীর বিভিন্ন জায়গা নতুন নতুন করে কিন্তু প্লাবিত হচ্ছে, নতুন নতুন জায়গায় কিন্তু পানি ঢুকতে শুরু করেছে ইতিমধ্যেই। এই মুহূর্তে আসলে গতকাল এই জায়গায় কিন্তু পানি ছিল না, শুধু তালতলার যে পয়েন্ট রয়েছে সেই পয়েন্টে পানি ছিল। আজকে কিন্তু এই জায়গায় পানি এসে গিয়েছে। সিলেটের যে গুলশান রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার, যে রোড দিয়ে কিন্তু জিন্দাবাজারের দিকে বের হওয়া যায়, সেই গলির পুরো প্রত্যেকটি বাসায় মোটামুটি নিচতলার যে বাসাগুলো রয়েছে সেগুলো কিন্তু অলমোস্ট প্লাবিত হয়ে গিয়েছে। এই মুহূর্তে আসলে আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে এই এলাকার যে সর্বশেষ পরিস্থিতি এবং সর্বশেষ আপডেট আমরা জানানোর চেষ্টা করছি। আসলে এখানে প্রচুর পানি এবং ড্রেনের পানি থাকার কারণে অনেক সময় নামা সম্ভব হয় না, তারপর আমরা যতটুকু সম্ভব হচ্ছে ততটুকু আপনাদেরকে ততটুকু দেখানোর চেষ্টা করছি। আসলে নতুন করে প্লাবিত হচ্ছে সিলেট মহানগরীর বিভিন্ন জায়গায়। এই মুহূর্তে সিলেট মহানগরীর যে তালতলা রয়েছে সেই তালতলা পয়েন্টের আমরা রয়েছি গুলশান হোটেল এন্ড রেস্টুরেন্টের ঠিক সামনে। আসলে দোকানের সামনেই দেখতে পাচ্ছেন প্রচুর পানি রয়েছে। কোনো কোনো দোকানে কিন্তু অলমোস্ট পানি উঠে গিয়েছে, তারপরেও কিন্তু মানুষ যে তালতলা রয়েছে সিলেটের, ইতিমধ্যেই সিলেটের যে নিম্ন যে এলাকাগুলো রয়েছে সেই নিম্নাঞ্চলগুলো আর সিলেটের যে নিম্নাঞ্চল যেগুলো রয়েছে ইতিমধ্যেই প্লাবিত হয়েছে এবং আস্তে আস্তে কিন্তু স্বস্তির খবর রয়েছে। গতকাল আমরা একটি নিউজ করেছিলাম যে আস্তে আস্তে অনেক জায়গায় কিন্তু পানি কমতে শুরু করেছে। ইতিমধ্যে কিন্তু আমরা দেখেছি পানি অনেকটাই কমতে শুরু করেছে সিলেটের বিভিন্ন উপজেলায়, এবং কিন্তু শহরের দিকে পানি অনেকটাই কিন্তু বৃদ্ধি পাচ্ছে। সুরমা এবং কুশিয়ারার পানি বিপদসীমার উপর দিয়ে কিন্তু অতিবাহিত হচ্ছে। সুরমা এবং কুশিয়ারার পানি অনেকটাই বিপদসীমার উপর দিয়ে অতিক্রম করছে। সেজন্য আসলে সিলেটের আসলে অনেকটাই মানুষ আতঙ্কের মধ্যে রয়েছে। রায়হান আহমেদ আমাদের সঙ্গে রয়েছে, বন্ধু আমাদের সঙ্গে সংযুক্ত রয়েছে, রুহেল আহমেদ আমাদের সঙ্গে রয়েছে। আসলে ধন্যবাদ। আসলে বাবর ভাই, একটু জানতে চাই আপনার কাছ থেকে যে তালতলার এই সর্বশেষ আপডেট কেমন দেখছেন বা কেমন লাগছে আপনার এখানে এসে। ধন্যবাদ চঞ্চল। আসলে আমরা যতটুকু জানি যে কয়েকদিনের টানা বর্ষণ এবং ভারতীয় পাহাড়ি দলের কারণে, সেই দলের কারণে কিন্তু ইতিমধ্যে সিলেট জেলার 4 থেকে 5টি উপজেলা ইতিমধ্যে পানিবন্দী হয়েছেন। সেই সাথে কিন্তু গত পরশু দিন থেকে সিলেট নগরীর, বিশেষ করে এই তালতলার প্রথম প্লাবিত হয়েছিল এবং গতকালকে নতুন করে প্লাবিত হয়েছে উপশহর, 13 রতন, মাসিমপুর, সুবারিঘাট, এইসব এলাকায় আমরা গতকালকে দেখিয়েছি আপনাদের যে আসলে নতুন করে প্লাবিত হয়েছে। মানুষের ভিতরে আসলে সাধারণত একটি আশঙ্কায় কাজ করছে, যেহেতু 2022 সালে স্মরণকালের ভয়াবহ বন্যা হয়েছিল। তার কারণে কিন্তু অল্প বৃষ্টি হলেই যে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে, পাশাপাশি টানা বর্ষণের ফলে নদ নদীর কুশিয়ার এবং সুরমা নদীর পানি বিপজ্জনক অবস্থায় আছে। এর জন্য বিশেষ করে নগরবাসী আতঙ্ক থাকেন। কারণ হলো গিয়ে গত যে 2022 সালের যে বন্যায় যে মানুষের যে দুর্ভোগ, মানুষের যে কষ্ট, সেটা আসলে পুরো বিশ্ববাসী বলা যায় দেখেছিলেন সেই স্মরণকালের ভয়াবহ বন্যা, যা সিলেট জেলার 75% মানুষ কিন্তু পানিবন্দী ছিলেন। ইতিমধ্যে কিন্তু সিলেটে যে 4 থেকে 5টি উপজেলার কয়েক লক্ষ মানুষ পানিবন্দী আছেন। পাশাপাশি সিলেট নগরীর অবস্থা বর্তমানে, আমরা এই মুহূর্তে আছি সিলেট নগরীর যে তালতলা আছে সেই তালতলায় আপনার দেখানোর চেষ্টা করতেছি। এই দেখেন আপনার মানুষের যে দুর্ভোগ কিভাবে পোহাতে হচ্ছে। এখানে সুরমা নদী নিকটে থাকায় খুবই অল্প সময়ে কিন্তু প্লাবিত হয় এইসব এলাকার মানুষ। আপনারা দেখতে পাচ্ছেন প্রায় হাঁটুইমা পানি। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি, আপনারা সঙ্গে থাকুন এবং কে কোথায় দেখেন, সাউন্ড দেখেছেন একটু কমেন্ট করে আমাদের জানাতে পারেন। আপনারা দেখতেছেন এই এলাকার অবস্থা। আমরা বর্তমানে তালতলা জিন্দাবাজার যে রাস্তা গেছে সেই গুলশান হোটেলের সামনে, তার সামনেই আমরা দেখাচ্ছি যে এই যে রাস্তা আছে সেই রাস্তা হাঁটু বরাবর পানি। মানুষজন দুর্ভোগ পোহাতে হচ্ছে।
সেই সাথে আপনি কোন এলাকা থেকে দেখছেন, কোথা থেকে দেখছেন একটু কমেন্টস করবেন, পাশাপাশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আল্লাহ তাআলা আমাদের বড় ধরনের দুর্যোগ থেকে আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন, সেটাই কিন্তু আমরা কাম্য চাই। এই মুহূর্তে ধন্যবাদ বাবর জোয়ারদার ভাই আমাদের সঙ্গে আছেন, এত সময় ছিলেন। আসলে আমরা কথা বলছিলাম বাবর জোয়ারদার ভাইয়ের সাথে এবং আসলে সিলেটের বিভিন্ন জায়গায় ভিজিট করেছি এবং বন্যার যে পরিস্থিতি আসলে আমরা তুলে ধরার চেষ্টা করে যাচ্ছি আপনাদের লাইভে। অনেকেই সংযুক্ত রয়েছেন। আসলে বাসা বাড়িতে অনেকটাই প্লাবিত, বাসা বাড়িতে পানি ঢুকে গিয়েছে অলমোস্ট। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন আসলে মানুষের বাসা বাড়িতে পানি অনেকটাই বেশি ছিল, সকাল থেকে একটু কম হতে শুরু করেছে, আসলে অনেকটাই কম হতে শুরু করেছে। গতকাল বিকাল থেকে কিন্তু এলাকাগুলো প্লাবিত হয়ে যাচ্ছে অলমোস্ট। ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন পানির মধ্যেও গাড়ি রাস্তায় চলাচল করছেন। মোহাম্মদ শাহরিয়ার চৌধুরী আমাদের সঙ্গে রয়েছেন, রায়হান আহমেদ আমার প্রিয় বন্ধু আমাদের সঙ্গে কানাডা থেকে সংযুক্ত রয়েছে, অসংখ্য অগণিত ভাই এবং বোনেরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং সিলেটের বিভিন্ন জায়গা থেকে আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন। নতুন করে সিলেটের বিভিন্ন এলাকা কিন্তু অলমোস্ট প্লাবিত, পানিঘাট, তেরোরতন, যতরপুর সহ তালতলা সহ বিভিন্ন জায়গা কিন্তু ইতিমধ্যেই নতুন করে প্লাবিত হতে শুরু করেছে। সিলেটের তালতলায় আমরা এই মুহূর্তে আসলে বোন ঠিক মাঝখানে দিয়ে যাও, মাঝখানে দিয়ে না গেলে একটা ড্রেনও আমায় দিবে। সিলেট মহানগরীর যে তালতলা রয়েছে সেই তালতলায় আমরা এই মুহূর্তে আসলে অবস্থান করছি এবং আসলে এখানে বেশিরভাগ মানুষের একটি সমস্যা, শ্রী শ্রী গোবিন্দ জিউর আখলার ঠিক সামনে আসলে আমরা অবস্থান করছি। এখানে বেশিরভাগ মানুষেরই একটি সমস্যা রয়েছে, আসলে ড্রেনের পানির আসলে অনেকটাই পানিবাহিত রোগ হওয়ার সম্ভাবনা রয়েছে, চলাচল করছে। আসলে প্রচুর মানুষের অবস্থান সিলেট মহানগরীর যে তালতলা রয়েছে সেই তালতলায় আমরা রয়েছি। এখন পর্যন্ত প্রায় ঘন্টার উপর দিয়ে কিন্তু পানি অতিবাহিত হচ্ছে এই জায়গায়। আমরা এই মুহূর্তে আসলে অবস্থান করছি সিলেট মহানগরীর যে তালতলা রয়েছে গুলশান হোটেল এন্ড রিসোর্টের ঠিক পাশ দিয়ে যে জিন্দাবাজারে যাওয়ার যে রাস্তা রয়েছে সেই রাস্তায় আমরা এই মুহূর্তে অবস্থান করছি এবং প্রচুর পানি এই জায়গায় আসলে নতুন করে প্লাবিত হচ্ছে সিলেট মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এরিয়া বা বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা। এই মুহূর্তে তালতলায় আসলে প্রায় প্রায় হাঁটু ছুঁই পানি অলমোস্ট প্লাবিত হয়ে গিয়েছে সিলেট মহানগরীর যে তালতলা এবং ইতিমধ্যেই মানুষের বাসা বাড়িতে এবং আখড়ার সামনে আমরা রয়েছি। শ্রী শ্রী গোবিন্দ জিউর আখড়া যেটি রয়েছে সেই আখড়ার ভিতরেও কিন্তু অনেকটাই পানি ঢুকেছে এবং মানুষের বাসা বাড়ি অলমোস্ট প্লাবিত হতে শুরু করেছে। আল্লাহ সবাইকে রক্ষা করুক। এস এম লাকি আমাদের সঙ্গে সংযুক্ত রয়েছেন, আল্লাহ সবাইকে হেফাজত করুক, দোয়া করি। ধন্যবাদ। আসলে শত কষ্ট পেরিয়েও মানুষ কিন্তু ঘর থেকে বের হয়েছেন দৈনন্দিন কাজ সারার জন্য, দৈনন্দিন কাজ করার জন্য। আজকে সাপ্তাহিক ছুটি কিন্তু মানুষ ঘর থেকে বের হয়েছেন, এই পানি উপেক্ষা করে ওই রাস্তা দিয়ে যাতায়াত করছেন। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের ক্যামেরার সামনে এই বাসার ঠিক ভিতরেই কিন্তু পুরোপুরি কিন্তু প্লাবিত এই বাসার, বিশেষ করে নিচতলায় যারা বাসিন্দারা রয়েছেন তারা কিন্তু অলমোস্ট প্লাবিত হয়ে গিয়েছেন। শুরু হয়েছে সিলেটের নতুন নতুন জায়গা প্লাবিত হওয়ার, সিলেটের সুবানীঘাট, যতরপুর, তেরোরতন সহ তালতলা সহ বিভিন্ন জায়গা কিন্তু অলমোস্ট প্লাবিত হচ্ছে নতুন করে। সুরমান এবং কুশিয়ারা নদীর পানি সময় যত যাচ্ছে ততই কিন্তু বাড়তে শুরু করেছে। অনেকেই সঙ্গে রয়েছেন আমাদের সঙ্গেই থাকুন, দেখতে থাকুন আমাদের সরাসরি সম্প্রচার। আমিনুল ইসলাম ভাই আমাদের সঙ্গে সংযুক্ত রয়েছেন, ধন্যবাদ জানাচ্ছি। আমাদের মায়ার এবং ভালোবাসার ভাই, শ্রদ্ধাভাজন বড় ভাই, সিলেটি অনলাইন চ্যানেলের পরিচালক হিসেবে যিনি লন্ডন থেকে দায়িত্ব পালন করছেন আমিনুল ভাই আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন। ধন্যবাদ জানাচ্ছি আমিনুল ভাইকে এবং সবসময় মানুষের পাশে থাকেন। এবং আমরা এবারও সিলেটবাসী যারা রয়েছেন, প্রবাসী অধ্যুষিত এই নগরীর মানুষ যারা প্রবাসী রয়েছেন, তাদের একটি সুদৃষ্টি আমরা কামনা করব। যারা প্রবাসী, সিলেটের বিশেষ করে কোম্পানিগঞ্জ, গোয়াইনঘাট, জৈন্তা, হরিপুর, জাফলং, জকিগঞ্জ সহ নিম্নাঞ্চলের যে মানুষগুলো রয়েছে তারা কিন্তু বেশিরভাগ প্লাবিত হয়েছে এবং তারা কিন্তু বেশিরভাগই ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাদের দিকে একটু প্রবাসীরা একটু খেয়াল রাখবেন। গত বন্যায় যেভাবে আপনারা তাদেরকে সাহায্য সহযোগিতা করেছেন, এবারের এই বন্যায় কিন্তু আপনারা সেই সাহায্য সহযোগিতা করবেন। আসলে অলমোস্ট এই জায়গায় আসলে পানি নেই, কিন্তু এই জায়গায় পুরো এই সাইডটাই কিন্তু প্লাবিত। আসলে অনেকটাই সুরমা নদীর পানি, আসলে পানি বাড়ছে। হ্যাঁ, পানি অবশ্যই বাড়ছে, বৃষ্টি না হলেও কিন্তু পানি ক্রমেই বাড়ছে। এটা কিন্তু আসলে ক্রমেই বাড়তে শুরু করেছে পানি এবং বাসা বাড়িতে পানি দেখতেই পাচ্ছেন মানুষের। মিলন আহমেদ আমাদের সঙ্গে রয়েছেন, আল্লাহ সবাইকে হেফাজত করুক। সৌদি আরব থেকে সংযুক্ত আছেন মিলন ভাই, ধন্যবাদ। প্লাবিত হচ্ছে নতুন করে আসলে সিলেট মহানগরীর বিভিন্ন এলাকা এবং সেই রিক্সায় অনেকটা মানুষ যাতায়াত করছেন। আসলে যাতায়াতে অনেকটাই সমস্যা হচ্ছে, অনেকটাই বিঘ্ন হচ্ছে সাধারণ মানুষের।
দেখতেই পাচ্ছেন গোপালগঞ্জ যে অ্যাডভোকেট ওনার বাসার ঠিক নিচতলা পুরোটাই কিন্তু প্লাবিত হয়ে গিয়েছে অলমোস্ট। তারপরও মানুষ বসবাস করছে, অনেক কষ্ট হচ্ছে সাধারণ মানুষের, বিশেষ করে হঠাৎ করে এই বন্যা আসায় খুবই অসময়ে বন্যাটা এসেছে। এবং আল্লাহ যেন রক্ষা করে, বড় ধরনের কোনো যেন ক্ষতি না হয়, 2022-এর যেন বন্যায় আমরা যেতে না হয়, এমনটাই কিন্তু সিলেটবাসীর আশা এবং সিলেটবাসীর প্রত্যাশা। সিলেটের অনেক মানুষ রয়েছেন আমাদের সঙ্গে এবং দেশ এবং প্রবাস থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং পাশাপাশি কে কোথা থেকে সংযুক্ত আছেন এবং আমাদেরকে কমেন্ট করে জানাবেন আপনাদের এলাকার সর্বশেষ পরিস্থিতি কি বা আপনাদের এলাকার অবস্থা কেমন, তাও কিন্তু আমাদেরকে জানাবেন। আপনাদের এলাকার সর্বশেষ আপডেট আমাদেরকে জানাবেন এবং পাশাপাশি কে কোথা থেকে সংযুক্ত আছেন একটু আমাদেরকে জানাবেন। নতুন করে সিলেটের বিভিন্ন জায়গা অলমোস্ট প্লাবিত হচ্ছে এবং পাশাপাশি আসলে মানুষ অনেকটাই যাতায়াতের দিকে অনেকটাই কিন্তু বিঘ্ন হচ্ছে, অনেকটাই কষ্ট করে মানুষ যাতায়াত করছেন। এই পানির মধ্যেও কিন্তু বাইক চালিয়ে অনেকেই যাতায়াত করছেন। বাইকের অনেক অনেক সময় আমরা দেখেছি সিএনজি বা বাইকের স্টার্ট কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে, তারপরেও কিন্তু মানুষ যাতায়াত করছেন। জরুরি প্রয়োজনে অনেক সময় জিন্দাবাজারের দিকে যাচ্ছেন, সেজন্য আসলে জরুরি প্রয়োজনে অনেকেই কিন্তু বাসা থেকে বের হয়েছেন এবং এই রাস্তা দিয়ে কিন্তু সিলেট মহানগরীর যে জিন্দাবাজার রয়েছে সেই জিন্দাবাজারের দিকে যাবেন অনেকেই আসলে, সেজন্য আসলে মানুষ বাসা থেকে বের হয়েছেন এবং পানি উপেক্ষা করেও কিন্তু ঘর থেকে বের হয়ে তারা তাদের যে দৈনন্দিন কাজ রয়েছে সেই কাজ শেষ করার জন্য বাসা থেকে বের হয়েছেন। এবং এখন পর্যন্ত রাস্তায় প্রচুর মানুষের অবস্থান রয়েছে এবং প্রচুর মানুষ এই পানি উপেক্ষা করেও কিন্তু বাসা থেকে বের হয়েছেন এবং দৈনন্দিন কাজ সারছেন। দৈনন্দিন কাজ সেরে কিন্তু আবারও ঘরে ফিরে যাবেন। প্রচুর মানুষ অলমোস্ট প্লাবিত আমরা এই মুহূর্তে দেখছি। আসলে সিলেট মহানগরীর যে তালতলা পয়েন্ট রয়েছে সেই তালতলা পয়েন্ট আমরা এই মুহূর্তে রয়েছে এবং ভিতরে ঘুরে ঘুরে কিন্তু আমরা দেখানোর চেষ্টা করেছি আপনাদেরকে যে অনেক মানুষই অলমোস্ট সিলেট মহানগরীর যে প্লাবিত এবং সেই বন্যার পানি উপেক্ষা করেও মানুষ ঘর থেকে বের হয়েছেন দৈনন্দিন কাজ সারার জন্য। পানি বেড়ে গেছে। গুলশান হোটেল এন্ড রিসোর্টের ঠিক সামনে আমরা এই মুহূর্তে অবস্থান করছি। পরিস্থিতি আমরা একটু তুলে ধরার চেষ্টা করেছি লাইভের মাধ্যমে। এদিকে আসলে একটু সেফই আসবেন এবং আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যেন সিলেটবাসীকে আল্লাহ যেন 2022-এর মতো যে বন্যা হয়েছিল সেই বন্যায় যেন আমাদেরকে না ফেলেন, আমরা যেন ক্ষতিগ্রস্ত না হই বড় ধরনের, সেই আশা এবং প্রত্যাশা রেখে এই মুহূর্তে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।